বিশেষ কয়েকটি দলের স্বাধীনতা যুদ্ধের ভূমিকাকে কেন্দ্র করে পুরো আলেম সমাজকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার প্রয়াস চালানো হয়েছে। কিন্তু ইতিহাসে আছে যে আলেমদের একটা বড় অংশ তারাও কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধে নানাভাবে সমর্থন দিয়েছেন এবং অনুপ্রেরণা জুগিয়েছেন। এমনকি 25শে মার্চের গণহত্যার বিরুদ্ধে তারাও অনেকে আছেন যারা প্রতিবাদ করেছিলেন। তারা সেদিন অন্যায়ের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে, নৃশংসতার বিরুদ্ধে যেই প্রতিরোধ গড়ে তুলেছিল এবং সেই প্রতিরোধের মুখে তাদের যে জীবন, শাহাদাত, রক্ত এবং আহত পঙ্গু হওয়ার যে ইতিহাস, সেটিকে স্মরণ করে শহীদদের প্রতি সম্মান জানানো এবং এখান থেকে আমরা কি শিখতে পারবো সেটা নিয়ে আলোচনা করার জন্য আজকের এই ক্ষুদ্র আয়োজন। হঠাৎ করে খুব বৃষ্টি এসেছে, এমন সময় যখন আমাদের অতিথিরা আসবেন, সেজন্য একটু অসুবিধা হয়েছে। কিন্তু আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের গণমাধ্যমের ভাই ও বন্ধুরা, ভাই ও বোনেরা, আপনারা সবাই যথাসময়ে চলে এসেছেন। সেজন্য আমাদের একটু বিলম্ব হয়েছে, আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা জানেন যে আমাদের যে আলেম সমাজ ইতিহাসে এই অঞ্চলের তথা ভারত উপমহাদেশের এবং আমাদের এই বাংলাদেশের আলেম সমাজকে সবসময় শ্রদ্ধা করা হয় যে তারা ধর্মীয় ব্যক্তিত্ব, তাদেরকে সবসময় মান্য করা হয় যে তারা আমাদেরকে ধর্ম শিক্ষা দেন, তারা আমাদেরকে ন্যায় নীতি মেনে চলার জন্য পথ নির্দেশনা দেন এবং সাধারণভাবে এই আলেমদেরকে দুটি চোখে দেখা হয়, একটি হচ্ছে ইমাম আর একটি হচ্ছে ওস্তাদ। আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী মুসলমান, আমরা এমন কেউ নেই যে ছোটোবেলায় আমরা মক্তবে যাইনি বা আলেমদের সংস্পর্শে আসিনি। আমাদের আলেম ওলামাদেরকে দুটি দৃষ্টিতে দেখা হয়, একটি হচ্ছে ওনারা হচ্ছেন সহজ সরল, অবিতর্কিত, আরেকটি কথা বলা হয় যে ওনারা রাজনীতি মুক্ত। কিন্তু আমরা দেখেছি ইতিহাসে যখনই কোনো রাজনৈতিক প্রশ্ন দেখা দিয়েছে এবং যেই রাজনীতির সাথে স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের অস্তিত্ব, ধর্মীয় সংহতি ইত্যাদি জড়িত, তখন আমরা দেখেছি মসজিদ মাদ্রাসা থেকে আলেম ওলামারা জাতির প্রয়োজনে তারা সবসময় বেরিয়ে এসেছেন। এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেমনি ছিলেন, আমাদের প্রত্যেকটি সংগ্রামে কোনো না কোনোভাবে আমরা দেখেছি যে আলেম ওলামারা বাংলাদেশে এই সাহসী এবং ত্যাগী ভূমিকা রেখেছেন। 1947 সালের আমাদের যে দেশ বিভাগ, ইভেন আমাদের যেই মহান স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে ভাষা আন্দোলন, আমাদের যে গণ অভ্যুত্থান, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কোনো না কোনোভাবে আলেম সমাজকে আমাদের পাশে পেয়েছি। যদিও 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় বেশ কিছু দলের ভূমিকার কারণে একটা লম্বা সময় ধরে আমাদের আলেম ওলামাদেরকে নানাভাবে বিভেদ এবং বিতর্কের মধ্যে জড়াতে হয়েছে, তারা জড়িয়েছেন। এবং আমরা দেখেছি আমাদের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষভাবে ইসলাম ধর্মের যারা অনুসারী তাদেরকে হেয় প্রতিপন্ন করার নানা ধরনের অনুষঙ্গ উপযোগ চালানো হয়েছে। বিশেষ কয়েকটি দলের স্বাধীনতা যুদ্ধের ভূমিকাকে কেন্দ্র করে পুরো আলেম সমাজকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার প্রয়াস চালানো হয়েছে। কিন্তু ইতিহাসে আছে যে আলেমদের একটা বড় অংশ তারাও কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধে নানাভাবে সমর্থন দিয়েছেন এবং অনুপ্রেরণা জুগিয়েছেন। এমনকি 25শে মার্চের গণহত্যার বিরুদ্ধে তারাও অনেকে আছেন যারা প্রতিবাদ করেছিলেন। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা যারা এই প্রজন্মের মানুষ, আমাদের দেখা মতে আমরা দেখেছি যে বাংলাদেশের আলেম সমাজ নানা মত এবং পথে তারা বিভক্ত ছিলেন। এই বিভক্তির বেশ কিছু কারণ আছে। একটা হচ্ছে ব্যবস্থাগত, শিক্ষা ব্যবস্থাগত বিভক্তি, কওমি আলিয়া ইত্যাদি বিভক্তি, নানা ধরনের স্কুল অফ থটের বিভক্তি ইত্যাদি নিয়ে আলেম সমাজের মধ্যে নানা মত পার্থক্য আছে।
ইমাম নিয়ে মতপার্থক্য আছে, সিলসিলা নিয়ে মতপার্থক্য আছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি 2013 সালের 5ই মে বা তারও আগে প্রায় 1 বছর ধরে আমরা দেখেছি যে বাংলাদেশের আলেম সমাজ, বাংলাদেশের যে অবক্ষয়, বাংলাদেশে যে ধর্মীয় বিভাজন, বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এই সব কিছুর বিরুদ্ধে তারা একটি গণ আন্দোলনের ডাক দিয়েছিলেন। যেই ডাকটা তৃণমূল থেকে ক্রমে সংগঠিত হয়ে 2013 সালের প্রথমে 6ই এপ্রিল এবং এরপর 5ই মে তারা ঢাকা শহরে একটা মহাসমাবেশ এবং ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিলেন, আপনারা সবাই জানেন। সেই কর্মসূচিকে ঘিরে বাংলাদেশে দুটি ইতিহাস সৃষ্টি হয়েছে। একটি ইতিহাস হলো যে অতীতে বহু আন্দোলনকে বাধা দিয়ে, গুলি করে, ভয়ভীতি দেখিয়ে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, ট্রেন, লঞ্চ, বাস আটকে দিয়ে বহু আন্দোলনকে সংগঠিত হতে দেওয়া হয় নাই। প্রথমবারের মতো বাংলাদেশের মানুষ দেখল যে সব কিছু বন্ধ করে দিলেও এক শ্রেণীর মানুষ আছে, একটা সমাজের একটা অংশ আছে যারা তাদের দাবির জন্য অনমনীয় এবং তারা পায়ে হেঁটে কষ্ট করে তারা সমবেত হতে পারে, এই শক্তিটা তাদের আছে। সুতরাং 6ই এপ্রিল থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহরে হেফাজতে ইসলাম বাংলাদেশের নামে ইতিহাস সৃষ্টিকারী অনেকগুলো মহাসমাবেশ ঘটেছে এবং সর্বশেষ যেই সমাবেশটা ঘটেছিল 5ই মে ঢাকায় শাপলা চত্বরে। সেদিন আমরা কি দেখলাম? সেদিন আমরা দেখলাম যে এই আলেম ওলামারা ঢাকায় এসেছেন এবং তাদের বিরুদ্ধে একটা নৃশংস কঠোর দমন নিপীড়ন চালানো হয়েছে। সেই দমন নিপীড়নের বিরুদ্ধে আমরা একটা শ্রেণীকে, একটা অংশকে আমরা দেখেছি তারা নিশ্চুপ ছিলেন। একটা অংশকে দেখেছি তারা এই নিপীড়ন এবং নির্যাতনের পক্ষে সাফাই গিয়েছেন। আরেকটা অংশকে দেখেছি যারা এই আলেম ওলামাদের জন্য ঘরের মধ্যে বসে কেঁদেছেন। তাদের এই নির্যাতন, রক্ত, তাদের এই আহত এবং শহীদ হওয়ার দৃশ্য দেখে গুমরে মরেছেন, কেঁদেছেন, জায়নামাজে বসে দোয়া করেছেন, কিন্তু আলেম সমাজের সাহায্যে রাস্তায় নেমে আসেন না। বিশেষ করে আমরা দেখি যে আমাদের মা বোনেরা, নারীরা অনেকে আলেমদের জন্য টাকা পাঠিয়েছেন, খাবার পাঠিয়েছেন। আপনারা দেখেছেন ঢাকা শহরের রাস্তায় রাস্তায় মহিলারা বিল্ডিং থেকে আলেমদের জন্য খাবার পাঠিয়েছেন, কিন্তু নারীদেরকে আমরা রাজপথে নেমে আসতে দেখি নাই। সাংস্কৃতিক কর্মীদেরকে আমরা রাজপথে নেমে আসতে দেখি নাই। এমনকি বাংলাদেশের কোনো কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই মাদ্রাসা শিক্ষার্থীদের উপর যে নিপীড়নটা চালানো হয়েছে, যে অত্যাচারটা চালানো হয়েছে, কোথাও আমরা দেখি নাই কেউ একটা প্রতিবাদ মিছিল করতে। বরং সেদিন যে অল্প কিছু গণমাধ্যম, অল্প কিছু মানুষ যারা তাদের জন্য সহমর্মিতা দেখিয়েছিল, সহানুভূতি দেখিয়েছিল, তাদের অধিকারের পক্ষে কলম ধরেছিল, তাদের বিরুদ্ধে এক ধরনের ভয়ঙ্কর ধরনের দমন নিপীড়ন কণ্ঠরুদ্ধ করা হয়েছে। আমরা আরও দেখেছি যে সমস্ত রাজনৈতিক দল পেছন থেকে আলেম ওলামাদের এই আন্দোলনকে সমর্থন জুগিয়েছিলেন, সাহায্য করেছিলেন, তারাও গুটিয়ে গিয়েছিলেন। এত বড় একটা ম্যাসাকারের পর কেউ রাজপথে কোনো কর্মসূচি দেন নাই। শাসক মহল মনে করেছিল যে এই দমন নিপীড়ন করে তারা বিজয়ী হয়ে গেছেন এবং আলেম ওলামাদের একটা আন্দোলনকে তারা মোটামুটি থামিয়ে দিয়েছেন, কণ্ঠস্তব্ধ করে দিয়েছেন। আপনারা জানেন এরপর অনেক মামলা মোকদ্দমা, আলেম সমাজকে লুকিয়ে থাকতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে। যারা শহীদ হয়েছেন তাদের পরিবার হারাকে অস্বীকার করেছেন। অনেক মাদ্রাসা দীর্ঘদিন বন্ধ ছিল, অনেক মাদ্রাসার আলেম ওলামারা, হুজুররা আত্মগোপনে ছিলেন। সেরকম এক করুণ সময়ে তাদের গিয়েছে এবং শাসক গোষ্ঠী তার বিপক্ষের সকল মতকে স্তব্ধ করে দিয়েছে 5ই মেয়ের ঘটনাকে দেখিয়ে দেখিয়ে। এইভাবে আমরা বন্ধ করে দিতে পারি। আপনারা যদি পেছনের পাতাগুলো উল্টান তাহলে দেখবেন
5ই মের পরে 2013 সালের 5ই মের পরে আর তেমন কোনো আন্দোলন রাজপথে গড়ায় নাই। 2014 সালের নির্বাচনটা নির্বিঘ্নে আপনার কোনো দলের অংশগ্রহণ ছাড়া সেই দাপটের উপর দিয়ে, সেই হত্যাকাণ্ড নির্যাতনের উপর দিয়ে চালিয়ে নিয়ে একটা অবৈধ সরকার বাংলাদেশে চেপে বসেছে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।